বলছি গেল কয়েকদিন আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে ইসরায়েলের বিমান বাহিনীর প্রায় 970 জন অফিসার প্লাস যারা পাইলট আছেন, ইভেন যারা বিমান বাহিনীর সাথে কানেক্টেড, মানে যুদ্ধ বিমান যারা ড্রাইভ করেন, যারা আমাদের ওই অঞ্চলে গিয়ে যুদ্ধ করেন, তাদের মধ্যে 970 জন একযোগে বেঁকে বসলো। তাদেরকে আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বহিষ্কার করা হবে, বিদ্রোহ করলে জেলে দেওয়া হবে, নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে অনেককেই দমানো সম্ভব হয়েছে, আবার অনেককে সম্ভব হয়নি। এরই মাঝখানে এবার আমাদের ফিলির ভাই বোনদের জন্য, বীরদের জন্য ইসলির রাজপথে নেমেছে সেই দেশটির চিকিৎসক, গোয়েন্দা, সেনাবাহিনীরা যৌথভাবে। সাবেক এবং এরকম রিটায়ার্ডে আসছেন, প্লাস যাদেরকে বহিষ্কার করা হয়েছে। কারণ তাদের সবারই একটাই বক্তব্য যে এই মুহূর্তে আমাদের এই শহরগুলোতে কোনো হাসপাতাল আর অবশিষ্ট নেই। আপনারা জানেন যে সর্বশেষ যে হাসপাতালটা ছিল সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে মানুষ চিকিৎসা করতে গেলে অবশ করার সুযোগ নাই, আপনার সুস্থ স্বাভাবিক ব্যক্তির উপরেই নানান ধরনের অস্ত্রোপচার করা লাগে। এরকম নানান পরিস্থিতিতে এবার নেহু সরকারের উপর চাপ বাড়াচ্ছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সেনা এবং চিকিৎসকরা। তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও তাদের কাছে, মানে আমাদের বীরদের কাছে তাদের যে জনগণ আটক, তাদেরকে ফিরিয়ে আনা হোক। গেল পরশুদিন আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে একজন ইসলির যুবক পুনপুন্না হয়েছে, এখান থেকে যাওয়ার পরে শরীর স্বাস্থ্য ভালো, তো সে বার্তা দিচ্ছিল যে সে ঘরে ফিরতে চায় এবং কি সে ভালো আছে। এখন তার মুখের কথা শুনে সে ভালো আছে আমরা বিশ্বাস দরকার নাই, তার ভিডিওটা দেখেই বোঝা গেছে আরামায় এসে যত্নে আছে। এছাড়াও আমাদের বীরদের হাত থেকে কয়েক ধাপে যে বন্দীরা মুক্তি পেয়েছে, তারাও কিন্তু তাদের দেশে এসে তারা বলছে যে আমাদের বীররা তাদেরকে কিভাবে সম্মান করেছে, যত্ন করেছে। আর এগুলো দেখা স্বাভাবিকভাবে দিন রাত মানুষের ব্রেন ওয়াশ করতে গিয়া যে বীররা এটা, বীররা সন্ত্রাসী, বীররা সেটা, হ্যাঁ, তো মানুষ কিন্তু দেখে যে না, আরে এরা যদি এত খারাপই হইতো, যে মানুষগুলো ওদের কাছ থেকে 2 বছরের মধ্যে ফিরে আসলো, শরীর স্বাস্থ্য দেখে তেমন আরাম আয়েসে নাদুস নদুস সবারই অবস্থা। তো স্বাভাবিকভাবে যারা সচেতন নাগরিক এবং জনগণ, তাদের মধ্যে এই প্রতিক্রিয়াটা এবার দ্রুত হচ্ছে। আবার আমরা যদি দেখি